বিয়ের পর দাম্পত্য জীবন কীরকম হতে পারে সে সম্বন্ধে আপনাদের কাছে একটা ছোট্ট ধারণা দিচ্ছি। দেখুন, আমার ধারণার সঙ্গে আপনাদের ধারণার মিল নাও থাকতে পারে, তবুও আমি বলছি, আপনারা শুনুন। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। একটা মেয়ে, সেই মেয়েটাকে যখন বিয়ের আগে ছিপছিপে দেহ আর মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন আপনি, কত স্বপ্ন দেখেছিলেন তাকে নিয়ে। তাকে মনে হয়েছিল রাজকন্যা। সেই রাজকন্যাকে পেলে আপনি গোটা রাজত্বটাই যেন জয় করে নেবেন। অথচ বিয়ের 5-6 বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেন, কি দেখতে পাবেন? ছিমছিমে দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ, মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সে ছাপ পড়ে যাওয়া একটা মুখ, চঞ্চলতায় প্রাণবন্ত মানুষটার জায়গায় চিন্তাগ্রস্ত এবং ব্যতিব্যস্ত একটি নারী। অধিকাংশ পুরুষের তখন আর নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ কাজ করে না। তাকে তখন আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না তার। তখন তাকে কথায় কথায় 2 বাচ্চার মা বলে সম্বোধন করতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে পরিবর্তন, একটি পুরুষের মনে বিরূপ প্রভাব পড়া, এটার কোনো কারণ আপনাদের জানা আছে? সেটা কি ব্যাখ্যা করা হয়েছে কোনো দিন? কখনো পুরুষ এই কারণটা কি খুঁজে দেখেছে কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তনের পেছনে দায়ী কে বা কারা? একটা মেয়ে 20, 22 কিংবা 25-26 বছর পর্যন্ত বাবা মায়ের কাছে থাকার পর যাকে দেখে আপনার রাজকন্যার মতো মনে হয়েছিল, চোখ ধাঁধিয়ে গিয়েছিল, মাত্র 5-6 বছরের মধ্যে সংসার করেই সেই মেয়েটাকে কেন আপনার বাচ্চার মা হিসাবে ছোট করে দেখতে হবে? কেন সে আপনার কাছে বারবার রাজকন্যা থেকে আপনার সংসারের রানী হতে পারলো না? সমস্যাটা কি তাহলে আপনার নাকি আপনাদের? সেটা একটু ভেবে দেখবেন। যে মেয়েকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল, সেই মেয়েকে আপনি এই পরিস্থিতিতে আপনিই এনে দাঁড় করিয়েছেন। আপনি পারেননি হয়তো তার যত্ন নিতে, আপনি হয়তো কখনো তার ঠিকমতো খোঁজ খবরও নেননি। বাসন মাজতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খসখসে হয়ে গেছে। কখনো সে হাতে সামান্য মোবাইল বা মেরিল বা এই ধরনের কিছু লাগিয়ে দিয়েছেন কি? আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য 9 মাস পেটে সে ধরেছে, তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পর তার দেহে সেই পেটে চর্বিযুক্ত হয়ে গেল। তাকে নিয়ে কখনো আপনি হাঁটতে বের হয়েছিলেন? আপনি ঘুমিয়েছেন। আপনার সেই রাজকন্যা আপনার পরিবার এবং সন্তানের দেখাশোনার জন্য ঠিকমতো কিন্তু ঘুমোতে পারেনি। কখনো সেই মসৃণ ত্বকের তার যত্ন নেওয়া আর হয়ে ওঠেনি। ঘুমানোর সময় একটু বেশি সময় নিলেই তাকে আপনি মনে করিয়ে দিয়েছেন সব কিছু, সংসারটার, বাচ্চাটার কথা। তার উস্কো খুস্কো চুলে জট লেগে যেত, সেই জট খোলার সময় সে সময় পায়নি। কেন পায়নি? আপনার পরিবার আর আপনার সন্তানের পেছনে তাকে সময় দিতে হয়েছে বলেই। আপনি পাশে বসে তখন কখনো তার চুলটা কি আঁচড়ে দিয়েছেন? এর পরেও পুরুষের মনে আসে তার স্ত্রীর আগের মতো আর আকর্ষণ নেই। তার খানিকটা বিরক্তিও লাগে। কখনো হয়তো ষোড়শীকে মেয়েকে দেখে তার আফসোস জেগে ওঠে। ততঃপর অনেকে সেই সমস্ত অন্য মেয়েদের দিকে ঝুঁকেও পড়ে। আপনার জন্য যে নারী তার সমস্ত সৌন্দর্যকে বিসর্জন দিয়েছে, আপনি যে নারীকে বাবা মায়ের আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় এই অবস্থায় এসে দাঁড় করিয়েছেন, সেই নারী কিংবা তার বাবা মা যদি আপনার দিকে আঙুল তোলে, আপনি কি জবাব দেবেন বলুন তো? কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকিয়ে অভক্তি দেখিয়েছে? 26 বছরের পুরুষ লোকে যাকে বিয়ে করেছিল কোনো নারী, সারাদিন বাইরে রোদে কাজ করার পর সেই তেলতেলে চেহারা, ঘন কালো চুল দাড়ি, সুঠাম দেহ আর পেশিবহুল শরীর কি আপনারও আছে?
থাকে না। পুরুষের চেহারাতেও বয়সের ছাপ পড়ে, চুলে পাক ধরে, কিংবা চুল উঠে মাথায় টাক পড়ে যায়। সারাদিন কাজের পর তার গায়েও ঘামের দুর্গন্ধ জমা হয়ে থাকে। একজন স্ত্রী সে বোন আর মায়ের মমতায় তার জায়গাটা সে স্বামীকে দিয়ে দেয়। বয়সের ছাপ পড়ে যাওয়া কাঁচা পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো কিন্তু অভক্তি আসে না। কেন? কারণ ওই লোকটাকে সে বড্ড বেশি ভালোবাসে। ভালো খাবারগুলো তার জন্যেই আলাদা করে তুলে রেখে দেয়। বাসায় আসলে তার পিছনে লেগে থাকে তার কখন কি প্রয়োজন হয়। ছেলে মেয়েকে শাসন করে বলে, তোদের বাবা তোদের জন্য কত কষ্ট করছে দেখ, শরীরটা কীরকম হয়ে গেছে দেখ, মানুষটাকে আর যন্ত্রণা দিস না তো। ঘুমন্ত বয়স্ক মানুষ